দেখো বন্ধুরা, আজকে মনে হলো যে একটু সেমাইয়ের পায়েস করি। এই অল্প কটাই, মানে অল্প একটু দুধেই আর কি। ঘরে যেহেতু ছিল তো একটুখানি করে রাখলে এই টিফিনের সাথে একটু রুটি, রাতে রুটি খেলে একটু রুটির সাথে ভালোই লাগে। রোজ রোজ তো খাওয়া হয় না, যেহেতু এগুলো একটু মিষ্টি জাতীয় জিনিস আমাদের খাওয়া একেবারেই বারণ। তো যাই হোক, দেখো এক আধ দিন তো একটু নিয়ম ভাঙতে ইচ্ছাই করে, তাই না? তো দেখো, আমি প্রথমে একটু ঘি তেজপাতা দিয়ে, এগুলো সবাই করো, সবাই জানো, তবুও আমার প্রসেসটা আমি একটু বলে দিই। প্রথমে একটু ঘি দিয়েছি। সাদা তেল দিলে না একটা কিরকম একটা স্মেল হয়, সেই জন্য সাদা তেল দিয়ে সাধারণত সেমাইটা ভাজি না। আর আজকে আমি কাজু বাদামটা দিচ্ছি না, কিশমিশটাও আমি একটুখানি ঘিতে ভেজে তুলে রেখেছি। আর দেখো, এবারে আমি সেমাইটা একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইখানে দেখো বন্ধুরা, আমি এই যে দুধটা অলরেডি মাইক্রোওভেনে জাল করে রেখে দিয়েছি সুন্দর করে। যেহেতু দুধ আমার হাফ লিটার, সে আন্দাজে আমি অল্প করে একটু সেমাইটা করছি। তো ঠিক আছে বন্ধুরা, এটা একটু ভাজা হোক। তারপরে দেখো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমি দুধটাও, যেটা তোমাদের বললাম যে এখানে জাল দিয়েছিলাম মাইক্রোওভেনে, দেখো সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। কেমন, এইবারে এটা ভালো করে একটু আমার সেমাইটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ একটু আমি এখানে সময়টা দিই। তারপরে আমি যেভাবে করি সেমাইয়ের পায়েস, এগুলো তো সকলেই বাড়িতে করো। আর সত্যি কথাই, চালের পায়েস থেকে আমার ব্যক্তিগতভাবে সেমাইয়ের পায়েসটা বেশি ভালো লাগে, যার জন্য আমি চেষ্টা করি যে সেমাইয়ের পায়েসটাই বেশি করতে আর কি। চালের পায়েসও যে হয় না তা না, কিন্তু ওই ইদানিংকালে পায়েস টায়েসগুলো একটু কমই হয় আর কি, শারীরিক কারণে। তো সেমাইয়ের পায়েসটা যেহেতু চট করে হয়ে যায়, আর চালের পায়েসটার একটু ঝঞ্ঝাটটা বেশি থাকে, সেই কারণে সেমাইয়ের পায়েসটা হুট করে করতে গেলে চট করে একটু দুধ আছে, একটু সেমাই আছে, আর এই যে যেরকমটা বললাম যে আমি আজকে কিশমিশটাও এক্ষুনি দিয়ে দিয়েছি। অনেকে যদিও কিশমিশটা দুধ কেটে যাওয়ার পরে, যদি কি দুধ কেটে যায় এটা ভেবে পরে দেয়, তো আমি তো ওই ঘিয়ে ভেজে একটু দুধটা ফুটে গেলে, সেমাইটা ফুটে গেলে আমি তারপরেই দিয়ে দিই, সেটাই আমার কাছে ভালো লাগে বেশি। তো দেখো, এই যে সেমাইটা তো আমার এবার সেদ্ধ হতে থাক। সেমাইটা সেদ্ধ হলে তারপরে আমি কীরকম কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ইতিমধ্যে দেখো বেশ গরম পড়ে গেছে, আর এই গরমে যেহেতু একেবারে নির্জলা দুপুর, তো আমার একটা আর ডি বর্মনের সুরে এবং আর ডি বর্মনের গাওয়া খুব প্রিয় একটা গানের কথা মনে পড়ছে। তো এটা যতক্ষণ একটু নাড়তে নাড়তে গানটা দুকলি তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। খুব ইচ্ছা করছে যে একদম এখন কিন্তু ভীষণ ভর, মানে কি বলবো, যে ঠিক 12টা বেজে গেছে কাটাতে। তো একদম মানে নির্জন দুপুরই বলা চলে, গরম হলেই তো আস্তে আস্তে দুপুরটা একেবারেই মানে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে। যাই হোক, মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায়, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায়, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে,
মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। দেখো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। এবারে যেটা করব, আমি তোমাদের আগেও অনেকবার করতে গিয়ে বলেছি যে আমরা খুব একটা কিন্তু ওই মিশ্রিটা মানে চিনিটা পায়েসের ক্ষেত্রে বা যে কোনো এই টাইপের কোনো দুধ জাতীয় যে খাবারগুলো করি, সেটা গাজরের হালুয়া হোক, চালের পায়েস হোক, সেমাইয়ের পায়েস হোক বা সুজির পায়েস, সেখানে কিন্তু আমরা সাধারণত চিনিটা ব্যবহার করি না। এই মানে মিশ্রিটা দিলে কিন্তু এটা একটা বেটার টেস্ট আনে। তো দেখো, মিশ্রিটাকে তো একটু গলতে দিতে আমাকে সময় দিতেই হবে। আর মিশ্রিটা দেওয়ার ফলে তোমরা তো সকলেই জানো দুধটা আর একটু পাতলা হবে। আর যেটা এটার মেইন যেটা মানে কি বলবো যে স্বাদ আনে, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই যে এখানে গুঁড়ো দুধ একটু রেখেছি, এই গুঁড়ো দুধটা কিন্তু আমি এই পর্যায়ে এইভাবে ছড়িয়ে দেবো। কেউ দুধের সাথে তোমরা ইয়েও করেও দিতে পারো, মানে জিনিসটাকে গুলেও দিতে পারো। তো আমি এমনিই দিয়ে দিই, কোনো খুব একটা কিছু তাতে অসুবিধা হয় বলে আমার তো মনে হয়নি। বরঞ্চ একটা এই যে মানে এই যে খানিকটা গুলবে না, এতে কি হবে জানো তো, বেশ একটা ক্ষীর ক্ষীর ভাব হয়, জানো তো, মনে হয় যে যেন একটা খোয়া ক্ষীর দেওয়া হয়েছে এই টাইপের। তো যাই হোক বন্ধুরা, দেখো এমনিই তো গান ভিডিও সব নিয়ে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমি তো প্রসেসটা তোমাদের সবটাই বলেও দিলাম, দেখিয়েও দিলাম। তো দেখো, আর আমি ভিডিওটা এবার কন্টিনিউ করব না। তো হ্যাঁ, এইটা আর একটুখানি এই গুঁড়ো দুধটা গলে গেলে আমি গ্যাসটা নিভিয়ে দেব বা একদম সিম করে রাখবো, কেননা ওই যেহেতু মিশ্রিটা একটু গলতে আমাকে সময় দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এই অবধিই রাখি। তোমরা সকলে খুব ভালো থেকো। এটা আমার হয়ে গেলেই আমি ফেসবুকে অলরেডি দিয়ে দেবো আর কি, ভিডিও ছেড়ে দেবো। দেখো, কন্টেন্ট করার জন্য আমাদের মানে কত কি না করতে হয়, ঘরের কাজকর্ম সেরে আবার এখন এই কুকিং মানে এইটা করছি, তো মনে হলো যে এটা একটুখানি ক্যামেরা বন্দি করি। তো চলো, ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, টাটা বাই। আমার কিন্তু দেখো রেডি হয়ে গেল সেমাইয়ের পায়েস। বাই বলার পরেও আমি বলছি কারণ ভুলে গেছি, আমি আর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি না। আমার কিন্তু দেখো অলরেডি রেডি হয়ে গেছে। কেমন, এই দেখো আমি গ্যাসটা নিভিয়ে এটা দিলাম, তারপরে আমি আবার একটু জ্বালাবো। আমার কিন্তু বেশ দেখো তোমরা থিকনেসটাও মোটামুটি আসবে, আর একটু এটা বসে যাবে ঠান্ডা হলে। তো চলো, ঠিক আছে, টাটা বাই।